আমি যে বিষয়টা আমার মনে হয় সাধারণ মানুষকে একটু বলা প্রয়োজন সেটি হচ্ছে, আমি জানি না অনেকে ব্যাপারটা কিভাবে নিয়েছেন, সেটা হচ্ছে যে গোপালগঞ্জে সেনাবাহিনীর যারা এই গণহত্যায় জড়িত ছিল, প্রথম মেসেজ হচ্ছে যে তিনজনের কথা গতকালকে আমরা বলেছি। একটা হচ্ছে যশোরের যিনি জিওসি MJ ইমদাদুল ইসলাম, সেকেন্ড ম্যান যিনি সেখানে ছিলেন MD মিজানুর রহমান, এবং থার্ড মাবরুর রশিদ। এদের কোনো রক্ষা নাই। আমি এই মুহূর্তে আছি আমেরিকাতে, এবং আমরা এখান থেকে একটা যথাযথ পিটিশন যেখানে যেখানে দায়ের করার করছি। এই ছাড়াও পৃথিবীর যতগুলো দেশ আছে, যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আগামীকালকে এদের তিনজনের বিরুদ্ধে, তিনজনকে আসামি করে এবং আনুষঙ্গিক ইউনুস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে। এটা নিশ্চিত যে আগামীকালকে সকালের মধ্যেই সেই অভিযোগটা আমরা দায়ের করছি। অলরেডি ড্রাফটিং এর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা ইউনাইটেড নেশনসকে গতকালকে 3টি ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠিয়েছি এদের পুরো গণহত্যার বিবরণ, কিভাবে তারা খুন করেছে, কিভাবে ঘটনা ঘটেছে সেগুলো। আসলে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে আমরা বলি যে এইটা করব সেটা করব, আমাদের আসলে অ্যাক্টটা অনেক সময় করা হয় না বা স্লো হয়। কিন্তু এই সেনাবাহিনীর এই জামাতি হিজবুতি যে সেনাবাহিনীটাকে এখন আমরা দেখতে পাচ্ছি, বিশ্বাস করেন এটা আমাদের জন্য হার্ট ব্রেকিং। আমি যখন বলছি সেনাবাহিনী জামাতি হিজবুতি, আমার ভুল করে কয়েকটা মানুষের চেহারা মনে পড়ে গেল। যেমন আমার শিক্ষক, আমার সরাসরি শিক্ষক, তিনি রিটায়ার করেছিলেন ব্রিগেডিয়ার হিসেবে, ব্রিগেডিয়ার কায়সার আহমেদ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমাদের প্রিন্সিপাল ছিলেন। আমি যখনই বলি এই নিঝুম মজুমদার, এই পুরো নিঝুম মজুমদার এই ব্রিগেডিয়ার কায়সার আহমেদের হাতে তৈরি, অর্থাৎ তিনি যখন প্রিন্সিপাল ছিলেন আমরা সেই সময় বেড়ে উঠেছি, স্কুলে গেছি, কলেজে গেছি। তার যে স্ট্রিক্ট অনুশাসন, তিনি একটা মানুষকে কিভাবে গড়তেন, সেনাবাহিনীর তো তিনিও ছিলেন। অর্থাৎ সেনাবাহিনীর এমন একজন অফিসার যার আন্ডারে বড় হয়ে আজকে গর্ব করে বলতে পারি যে আমরা ব্রিগেডিয়ার কায়সার আহমেদের ছাত্র। সেই সেনাবাহিনীকে যখন আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি যে হিজবুতি জামাতি, আমার নিজেরই এক ধরনের আর্তনাদ হচ্ছে। আমাদের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, আমাদের এর আগে যারা যারা সেনাপ্রধান এসেছেন, অনেক অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন, যখন আমরা বলি তখন আমাদের একটু খারাপ লাগে যে এই মানুষগুলো তো সেনাবাহিনীকে দুর্দান্তভাবে সার্ভ করে গেছেন। আমাদের বন্ধুরা আছে, আমাদের বান্ধবরা আছে, নানান ধরনের আত্মীয় স্বজন আছে, কিন্তু পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বলছি না। আজকের এই ভিডিও পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে না। এই যে তিনজন অফিসারের কথা বলেছি, তাদেরকে আইনের কাঠ গড়াতে দাঁড়াতেই হবে। শুধু আমি একা না, সারা পৃথিবীর যারা অ্যাটলিস্ট পড়াশোনা করেছেন দেশের বাইরে, তারা আজকে এক হয়েছেন এই গোপালগঞ্জের গণহত্যার জবাব তারা দেবেন। এবং মেধা দিয়ে আমরা কি পাল্টা মারামারি করব না। বাংলাদেশে যারা আছে তারা সংগ্রাম করছে তাদের মতো করে, আমরা দেশের বাইরে যারা আছি তারা এই তিন ইতরের বিরুদ্ধে, এরা সেনাবাহিনীর অফিসারের নামে কুলাঙ্গার, দেয়ার বুচার। আমি আপনাদেরকে একটু ইতিহাসটা স্মরণ করিয়ে দেই। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরপর এই স্বাধীন রাষ্ট্রের জনক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল কারা? সেনাবাহিনীর কিছু সদস্যরা। ঠিক তার পরপর, এবং তারা নানান ভাবে কি করেছে সেটা আপনারা জানেন। এরপরে নভেম্বরে যেই প্রতি বিপ্লব হয়েছিল, সেখানে খালেদ মোশাররফকে হত্যা করা হয়। খালেদ মোশাররফের সাথে ATM হায়দার এবং নাজমুল হুদা, এই তিনজন সেনা অফিসারকে, এবং যারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার ছিলেন, তাদেরকেও হত্যা করা হয়। তার কিছুদিন পরেই হত্যা করা হয় কর্নেল তাহেরকে। জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডটা করে। আবার জিয়াউর রহমান 1977 সালে বিমান বাহিনীর অফিসারদেরকে, হাজার হাজার অফিসারদেরকে হত্যা করে। দুঃখের বিষয়, জিয়াউর রহমান সাহেবকে, তাকেও হত্যা করে এই সেনাবাহিনী। তারপরে জিয়াউর রহমানকে হত্যা করেছে এই অভিযোগে মুক্তিযোদ্ধা অফিসারদেরকে, জেনারেল মঞ্জুর সহ 13 জন মুক্তিযোদ্ধা অফিসারকেও সেখানে হত্যা করা হয় কোনো ধরনের বিচার ছাড়া। এরশাদ 9টি বছর ধরে বাংলাদেশকে শাসন করেছে, একনায়কতন্ত্র কায়েম করেছিল। 111 এসেছিল, আজকে আমরা দেখতে পেয়েছি ওয়াকারের আন্ডারে আরেকটা 111। তাহলে এই সেনাবাহিনী বাংলাদেশকে আসলে কি দিয়েছে? সেনাবাহিনীর কিছু অফিসাররা মুক্তিযুদ্ধে গেছেন, ট্রেনিং দিয়েছেন, আবার তারাই ফিরে এসে জাতির জনককে হত্যা করা, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা, নিজেদের হোলি খেলা। বাংলাদেশে একটা রক্তাক্ত অধ্যায়। আমরা কি আরেকটা পাকিস্তান হতে চলেছি? এই দেশটা মুক্তিযুদ্ধের ফলে স্বাধীনতা পেয়েছে এই টোকাই জঙ্গিদেরকে জন্য। 2 দিনের বৈরাগী এখনো নাক টিপ দিলে দুধ বের হয়। এরা আজকে বলছে গোপালগঞ্জে গিয়ে এই করব সেই করব। তারা অলরেডি 32 ভেঙে ফেলেছে আমাদের চোখের সামনে। এইভাবে আর হতে পারে না। আমরা এতদিন পর্যন্ত এক ধরনের ছাড় দিয়ে এসেছি। আমাদের ধারণা ছিল যে সেনাবাহিনী হয়তো বা পারেনি, 32
32-এর ক্ষেত্রে আমরা এক ধরনের ছাড় দিয়েছি, এক ধরনের আমাদের ছাড় মনোভাব ছিল, ঠিক আছে হয়তো পারেনি, কোনো কারণ ছিল। আজকে এই গোপালগঞ্জের পরে পরিষ্কার হয়ে গেছে বর্তমান সেনা প্রধানের অধীনে সেনাবাহিনী একটা বুচার বাহিনী, একটা খুনি বাহিনী, এবং এইভাবে যেতে পারে না। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে, বিভিন্ন দেশের বিভিন্ন কর্তা ব্যক্তিরা যত যত জায়গায় আছে, যত ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা দরজাতে আমরা কড়া নাড়বো, প্রত্যেকটাতে যাব। ইতিমধ্যে গতকালকের রাত্রেই আমরা ইউনাইটেড নেশনসকে এই 3 বুচারকে কেন্দ্র করে এই ইউনুসের এই পুরো হত্যাযজ্ঞের ব্যাপারে আমরা জানিয়েছি এবং আরো জানাবো। এখানকার যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন, মুক্তিকামী, যারা স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের, যত রকমের প্রগতিশীল মানুষরা রয়েছেন, শিক্ষিত মানুষরা রয়েছেন, আমরা সারা পৃথিবী থেকে এক হয়েছি। আমরা দেখতে চাই এই সিভিলিয়ানদের শক্তি কতটুকু, এবং এই যে 3 অফিসারের কথা আমরা বললাম, যশোরের জিওসি মেজর জেনারেল MJ ইমদাদুল ইসলাম, এরপরে MD মিজানুর রহমান ব্রিগেড কমান্ডার, এবং ফিল্ডে যিনি ছিলেন মাবরুর রশিদ, এই 3 জন সহ আর যারা যারা জড়িত ছিল, ওয়াকারুজ্জামান, এখনকার যে DGFI যে চিফ আছে, এবং যাদের যাদের ইন্টেলিজেন্সের কারণে, এবং এরা নিশ্চয় সবাই জড়িত ছিল, ইউনুস এবং যারা যারা গণহত্যা চালিয়েছে, আপনারা দেখেছেন পরিষ্কারভাবে মনিটরের সামনে এসে শিশু উপদেষ্টা বলছে আওয়ামী লীগকে খুন করে ফেলা হবে। সে মনিটর করছে স্ক্রিনের সামনে কিভাবে খুন করা হবে। এই তথাকথিত এই জঙ্গি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই জাহাঙ্গীর, এদের একটাকেও ছাড়া হবে না। এদের প্রত্যেককে আইনের কাঠগড়াতে দাঁড়াতে হবে। সারা পৃথিবীকে আমরা দেখাবো যে এদের বিচার হচ্ছে। এই মেসেজটা দেওয়ার জন্য আমি দর্শকদের সামনে এসেছি। আশা করি আমাদের পাশে থাকবেন এবং এই বুচারদের, এই কসাইদের, এই যে গণহত্যা করেছে গোপালগঞ্জ গণহত্যার, সেইটার ব্যাপারে আপনারা সোচ্চার হবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।